ক্লিক করার পর এইখান থেকে লক্ষ্য করবেন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। আজকের এই ভিডিওটির মাধ্যমে খুব সহজেই আপনারা জানতে পারবেন মেসেঞ্জার এন্ড টু এন্ড এনক্রিপশনটা আসলে কি। তো আপনারা প্রত্যেকেই হয়তো লক্ষ্য করেছেন মেসেঞ্জারে প্রবেশ করলে এন্ড টু এন্ড এনক্রিপশন নামে নতুন একটা অপশন, এই অপশনটির কারণে অনেকের মূলত পূর্বের মেসেজ এমনকি ছবিগুলো কিন্তু আপনারা পাচ্ছেন না। প্রকৃতপক্ষে এইখান থেকে আপনারা কোনো ধরনের সুবিধা পাবেন কিনা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো বিস্তারিত জানানোর জন্য আমি এখান থেকে সরাসরি মেসেঞ্জারে চলে যাচ্ছি। তো মেসেঞ্জারে আসলে আপনি একটি বিষয় লক্ষ্য করবেন, মূলত আপনাদের পিন সেট করতে বলেছে, এন্ড টু এন্ড এনক্রিপশনের কারণে নতুন পিন সেট করতে বলেছে। তো যখনই আপনি এখান থেকে ক্রিয়েট পিন অপশনে ক্লিক করে দিচ্ছেন, তারপর এইখান থেকে অবশ্যই আপনারা প্রত্যেকে 6 সংখ্যার এখানে পিন সেট করে নিয়েছেন। তো ধরুন আমি এখান থেকে পিনটা সেট করে নিচ্ছি। তো এখান থেকে আমি পিন দিয়েছি, তারপর একইভাবে এখান থেকে কনফার্ম করতে বলছে পিনটি, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো যখনই আপনারা এখান থেকে একই পিন দুইবার দেওয়ার পর কনফার্ম করে দিয়েছেন, তখনই কিন্তু আপনাদের এখান থেকে পিনটা সেট হয়ে গেছে, যেটা মূলত এন্ড টু এন্ড এনক্রিপশনের অংশ। অবশ্যই এন্ড টু এন্ড এনক্রিপশনের অংশ হিসেবে মূলত আপনাকে পিনটা সেট করতে হয়েছে। তো যারা মূলত পিনটা সেট করেছেন, তো এই পিনটা সেট করার কারণে কি হয়েছে এবার লক্ষ্য করুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সাধারণভাবে যখন আমরা মেসেঞ্জারের আইডি থেকে কারোর ইনবক্সে মেসেজ পাঠাই, সেই মেসেজগুলো কিন্তু আপনার কাছে থেকে যায়, পাশাপাশি যাকে আপনি সেন্ড করেছেন তার মেসেঞ্জারও কিন্তু থেকে যায়। কিন্তু যখন আপনার এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে আপনারা মূলত পিনটা সেট করে নিচ্ছেন, এরপর থেকে আপনি যখনই মেসেজ সেন্ড করবেন বা ছবি ভিডিও সেন্ড করবেন, সেগুলো কিন্তু তার কাছে পৌঁছাবে, এমনকি আপনার কাছে কিন্তু সেগুলো থেকে যাবে। ফলে একটা বিষয় ঘটছে, সেটা হলো যদি কোনো কারণে আপনার আইডি মনে করেন হ্যাক হয়ে গেছে, বা এখান থেকে মনে করেন আপনি নতুন অন্য আরেকটি ফোনে আপনি লগ ইন করতেছেন আপনার আইডিটি, তবে সেক্ষেত্রে কি ঘটবে, এর আগে পূর্ববর্তী সময় আমাদের কি ঘটতো, যখনই আমরা অন্য ফোনে লগ ইন করতাম আমাদের পূর্ববর্তী মেসেজ ছবিটা কিন্তু সাথে সাথে চলে আসতো। কিন্তু এক্ষেত্রে আপনার এন্ড টু এন্ড এনক্রিপশন চালু করার মাধ্যমে যখন অন্য ফোনে লগ ইন করতে যাবেন, যদি কোনো কারণে আপনার ফোনটা হ্যাক হয়ে যায় বা আপনার এখান থেকে মেসেঞ্জারটা কোনো কারণে হ্যাক হয়ে গেল, ফলে হ্যাকার যদি আপনার আইডিটা লগ ইন করতে হয়, তবে সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত মেসেঞ্জারে প্রবেশ করে আপনি যে পিনটা সেট করে রাখছেন সেই পিনটা না দিবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই পূর্বের ছবি ভিডিও মেসেজ সে কিন্তু দেখতে হবে না। অর্থাৎ বুঝতে পারছেন এন্ড টু এন্ড এনক্রিপশন কতটা সিকিউরিটি আপনাকে দিচ্ছে। পূর্বের অবস্থায় যেখানে মূলত পাসওয়ার্ড জানে যখনই আপনারা লগ ইন করতেন আপনার আইডি, সাথে সাথে কিন্তু আপনার পূর্বের ছবি ভিডিও আপনারা কোথায় কি করেছেন না করেছেন সমস্ত কিছু দেখতে পেতেন। কিন্তু এখন বর্তমানে এই পিনটা সেট করার কারণে যতক্ষণ না পর্যন্ত আইডি লগ ইন করে আপনি এখান থেকে পিনটা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সেই পূর্বের মেসেজ ছবি ভিডিও কিন্তু লোডিং নেবে না। তো অবশ্যই প্রত্যেকের উচিত আপনার এখান থেকে এন্ড টু এন্ড এনক্রিপশনে এই পিনটা সেট করে নেওয়া। এতে করে আপনি পাশাপাশি আপনি যাকে মেসেজটি সেন্ড করছেন বা ছবি ভিডিও সেন্ড করছেন, সে বাদে থার্ড পার্সন কেউ কিন্তু আপনার মেসেজ ছবি ভিডিও দেখতে পাবে না। তো তারপর আপনারা অনেকে চাচ্ছেন যে এন্ড টু এন্ড এনক্রিপশনটা বন্ধ করবেন, প্রকৃতপক্ষে আসলে বন্ধ করা যায় কিনা এটা আপনাদের দেখানোর জন্য। তো উপর দিকে কোণে এখান থেকে 3টা দাগ অপশন আপনারা ক্লিক করে দিবেন, তারপর এইখান থেকে সেটিং বা গিয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর একটু নিচের দিকে আপনারা স্লাইড করে আসলে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে যে অপশনটি, সেখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এইখান থেকে লক্ষ্য করবেন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, সেখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখান থেকে 2 নম্বর যে অপশনটি মেসেজ স্টোরেজ, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এইখান থেকে মূলত লাস্ট কবে আমাদের ব্যাকআপটা নিয়েছে এখান থেকে মেসেজ আপনারা এখান থেকে দেখতে পাবেন। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন প্রতিনিয়ত আপনি যে সমস্ত মেসেজ ছবিটা পাঠাবেন সেগুলো কিন্তু এখান থেকে ব্যাকআপ নিয়ে নেবে, এই পিন সেট করার পর থেকে ব্যাকআপ নিয়ে নেবে। এখান থেকে যদি কোনো কারণে আপনি এটা বন্ধ করতেন, তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেকে আপনাকে বলছে টার্ন অফ সিকিউর স্টোরেজ, এখানে আপনারা মূলত ক্লিক করে দিলে এটা বন্ধ হয়ে যাবে। প্রকৃতপক্ষে আসলে এটা বন্ধ হবে না, আর এটা আসলে বন্ধ করার আপনার কোনো ধরনের প্রশ্ন ওঠে না, যেহেতু এটা আপনাকে এক্সট্রা সিকিউরিটি দিচ্ছে, এটাতে আপনার কিন্তু সুবিধাই পাচ্ছেন। পাশাপাশি লক্ষ্য করুন নিচে যে অপশনটা ডিলিট অ্যান্ড টার্ন অফ সিকিউর স্টোরেজ, এইখান থেকে যদি আপনারা ডিলিট এই অপশন আপনারা ক্লিক করে দেন, তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনার যে মেসেজগুলো সিকিউর হয়েছিল, অর্থাৎ পিন সেট করার পর থেকে আপনি যে সমস্ত মেসেজগুলো করছিলেন সেই মেসেজগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো অবশ্যই এখান থেকে আপনারা বন্ধ করতে যাবেন না, এতে করে আপনি সেটা তো বন্ধ হবে না, বরং আপনার যে সমস্ত মেসেজগুলো ছিল সেই সমস্ত মেসেজ ছবিগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এবার আসি, অনেকে বলছেন যে আইডি লগ ইন করার পর পূর্বে যে সকল মূলত ছবি ভিডিও এমনকি মেসেজ ছিল সেই মেসেজগুলো আপনারা পাচ্ছেন না, অর্থাৎ খালি দেখাচ্ছে, কারো ইনবক্সে কোনো কিছু আপনারা পাচ্ছেন না। প্রকৃতপক্ষে এর কারণটা কি? তো এর কারণটা হচ্ছে আপনারা মূলত পূর্বে থেকে হয়তো পিন সেট করে ফেলেছেন, যে পিনটি হয়তো আপনি ভুলে গেছেন, এমনকি যখন আপনি নতুন ভাবে লগ ইন করতে আছেন সেখানে আপনাকে পিনটি দিতে বলা হচ্ছে, আপনি ভুলভাল পিন টাইপ করছেন, ফলে কিন্তু আপনার মেসেজগুলো লোড নিতে পারছে না। তো অবশ্যই আপনি যে পিনটি মূলত সেট করছিলেন সেই পিনটি দিয়ে আপনারা ট্রাই করুন, তবে সেক্ষেত্রে আপনার পূর্বের ছবি ভিডিও মেসেজগুলো আপনারা লোড নিয়ে নেবে, এমনকি আপনারা দেখতে পাবেন।